দোলের সকালে 6:30 নাগাদ কলকাতার জনবসতি এলাকায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানার ইলিয়াট লেনে। বাড়িটি 150 বছর পুরনো ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। দোলের দিন যখন গোটা রাজ্য, দেশ তথা কলকাতা রঙের ছোঁয়ায় মেতে উঠেছে, ঠিক সে সময় তিলোত্তমার একাংশে ঘটে গেল দুর্ঘটনা। সাত সকালে খোদ কলকাতার বুকে ভেঙে পড়ল বাড়ির একাংশ। পার্ক স্ট্রিট থানার অন্তর্গত ইলিয়ট লেনের ঘিঞ্জি এলাকায় সকাল 6:30 নাগাদ প্রায় 150 বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এটা ম্যাডাম দেখুন, সকাল 6:30 সকালের দিকে 6:30 সময় হয়েছে। রোজকার মতন যেমন আমি জল ভরার জন্য আমার টুলু পাম্প নিয়ে আমি নেমেছি, ওই মুহূর্তে 2 সেকেন্ডের এদিক ওদিক পুরো ঝরে তখন পড়ে গেছে। মানে 2 সেকেন্ড একটু পিছনে হলে আমি এখানে মরে যেতাম, পুরোটা আমার উপরে পড়তো। তখন আমি ছুটে বাড়ির দিকে পালিয়েছি। পুরো ধোঁয়া টোঁয়া পুরো একদম হয়ে গেছে যেমন হয়। তারপর থেকে তো ফের পুলিশকে ফোন করা, কর্পোরেশনটা সবই এসছে, আরও মিডিয়া সব এসেছিলো। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জর ইকবাল সাহেব উনি এসছেন, সব হয়ে গেছে। কর্পোরেশনের লোকেরা এখন এসে কাজ করছে। হ্যাঁ, মঞ্জর সাহেব সবকে পাঠিয়েছেন। এখন পোস্টেন্টগুলো এখন আরও সব ভাঙবে, ইয়ে করবে, কী হবে দেখা যাক। এখন যে এই 1 2 3 4 চারটের দিকে এই যে পোস্টেনটা পড়েছে, এখানে 4টে ফ্যামিলি, টোটাল হচ্ছে আপনার 13টা ফ্যামিলি। টোটাল আপনার 13টা ফ্যামিলি হচ্ছে। আর এই পোর্শনে যেটা পড়েছে এখানে হচ্ছে আপনার 4টে ফ্যামিলি। ওই মুহূর্তে সবাই বেঁচে গেছে, প্রাণ কারোর যায়নি। বাট কিছু হলে প্রাণ যেতে পারতো, মানে 4-5 জন মরতেই মরত। অ্যারাউন্ড 150 বছর। এটা ওয়াকার প্রপার্টি, পুরাতন বিল্ডিং, ফাটল তো আগে থেকে রয়েছে। সেই দিন যে বিকম্পটা হলো, ওর এফেক্টটাই ছিল যে কারণে আজকে পুরোটা এই পোস্টারটা ভেঙে পড়ে গেছে। পুরো ভেঙে পড়ে গেছে। একজনের বাইক ছিল, বাইক এনাদের, ওটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, 2 সেকেন্ড আমি বেঁচেছি আর এ বেঁচেছি। এসে বাড়ির মধ্যে ঢুকেছে আর আমি, 2 জন আমরা বেঁচেছি 2 সেকেন্ডের জন্য। ये हम लोग का ऊपर का जो पूरा ये था पिलर वो पूरा टूट गया। जस्ट 2 सेकंड का डिस्टेंस में हम लोग दोनों इंसान बचे हैं। वो बाहर की तरफ थे, हम अंदर की तरफ में थे। आप लोग पोजीशन देख सकते हैं कि कितना हम लोग क्या हार्म हुआ है। ऊपर से जो मेरा प्रॉपर्टी था बाइक, वो भी पूरा टूट गया है। वो बाहर रखे हम लोग बहुत मुश्किल से बाहर निकाल कर। तो अभी देखिए, अभी आए हैं सब केएमसी के पार्ट आदमी लोग, तो अब देखिए क्या होता है नहीं होता है। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পার্ক স্ট্রিটের ইলিয়াট লেনের সামনে এবং এখানে আজকে ভোর 6:30 নাগাদ একটি প্রায় 150 বছরের পুরনো বাড়ি, তা কিন্তু কার্যত বলা যেতে পারে চোখের সামনে ভেঙে পড়তে দেখা যায়। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও কোনো রকম কোনো হতাহতের এই মুহূর্তে কোনো রকম কোনো খবর নেই, তবে এখানে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, এখানে একটি বাইক দাঁড়িয়ে ছিল, সেই বাইকটি কিন্তু কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। কোনো রকম কোনো হতাহতের খবর নেই, পুরো ভেঙে গিয়েছে এই জায়গাটি। 150 বছরের পুরনো। যেটা জানা যাচ্ছে এখান থেকে যে ভূমিকম্প, কিছুদিন আগেই আমরা জানি যে কলকাতার বুকে ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের কারণেই কিন্তু এই বাড়িটিতে যে ফাটলগুলি ছিল সেই ফাটলগুলি কিন্তু আরো বৃহৎ আকার ধারণ করে এবং তার পরবর্তীতে আজকে ভোর 6:30টার সময় কিন্তু এই বাড়িটি ভেঙে পড়ে। স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে আতঙ্কের ছায়া। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডু চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।